এই যে সামনে আসছে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর, 31st নাইট উদযাপিত হবে, আছে না নাই? একটা সময় এগুলো ছিল না, কথা বলেন ভাইরা আমার। নতুন বছর আসবে, খুব ভালো করে মনে রাখেন, এই যে 31st নাইট উদযাপিত হবে, এগুলো কখনোই মুসলমানদের ধর্মীয় উৎসব, মুসলমানদের কৃষ্টি কালচার, ইসলাম ধর্মের এগুলো কৃষ্টি কালচার নয়। এগুলো আমাদেরকে বোঝানো হচ্ছে বাঙালি সংস্কৃতি। মনে রাখতে হবে, আপনি বাঙালি আগে না আপনি মুসলমান আগে? জোরে বলেন। কিন্তু মনে রাখবেন, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে না নাই? আছে। মুরব্বীরা বুঝতেছেন না, এর সংক্ষেপণ আছে জিএফ আর বিএফ। কি জিএফ আর বিএফ? করছে হুজুর ইলা কি পিনকোড নাকি? এলা পিনকোড, এলা বর্তমান যুবকদের পিনকোড। কথা বলেন ঠিক কিনা? জিএফ আর বিএফ এর মধ্যে বরকত আছে। জোরে বলেন। যুবক মনে রাখো, যে তোমার পিছে ঘুরছে, যে তোমাকে বারবার মেসেজ করে শুনছে, সোনা খেয়েছো, আছে না নাই? সোনা ঘুম থেকে উঠেছো, জায়গা মতো টাকা পালি ওরা শেষ ফুট, তোমার চাইতে আরেকজন ভালো পালে তার হাত ধরে চলে যাবে। এরকম বেঈমান নারী আছে না নাই? এ যুবক, তাদের পিছনে তুমি কেন ঘুরবা? তুমি একজন নিজেকে যোগ্য পাত্র হিসেবে প্রতিষ্ঠিত করো, হাজার হাজার মেয়ে তোমার পিছনে ঘুরবে। কথা বলেন ঠিক কিনা? মা বোনদেরকে বলছি, এই সমস্ত অপসংস্কৃতির ভিতর আপনার কন্যা সন্তানকে আপনি লেলিয়ে দিবেন না। এগুলো ইসলামের দৃষ্টিতে হালাল না হারাম? আরো জোরে বলেন, হালাল না হারাম? সমাজের মধ্যে হাজারো হারাম রয়েছে, যেই সমস্ত হারাম সমাজ তাকে হালাল স্বীকৃতি দিয়ে চালাচ্ছে। আমরা চাই আগামী দিনে এই সমস্ত হারামগুলো একেবারে তালাবদ্ধ হয়ে যাক। কথা বলেন ঠিক কিনা? এই যে সামনে আসছে হ্যাপি নিউ ইয়ার, নতুন বছর, 31st নাইট উদযাপিত হবে, আছে না নাই? একটা সময় এগুলো ছিল না, কথা বলেন ভাইরা আমার। নতুন বছর আসবে, খুব ভালো করে মনে রাখেন, এই যে 31st নাইট উদযাপিত হবে, এগুলো কখনোই মুসলমানদের ধর্মীয় উৎসব, মুসলমানদের কৃষ্টি কালচার, ইসলাম ধর্মের এগুলো কৃষ্টি কালচার নয়। এগুলো আমাদেরকে বোঝানো হচ্ছে বাঙালি সংস্কৃতি। মনে রাখতে হবে, আপনি বাঙালি আগে না আপনি মুসলমান আগে? জোরে বলেন, আপনি মুসলমান আগে না বাঙালি আগে? আগে মুসলিম আপনি, আপনার পরিচয় কি? ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আপনি আগে মুসলমান, এরপরে হচ্ছে আপনি বাঙালি জাতীয়তায়। কথা ঠিক কিনা? আগে আপনি মুসলমান, এজন্য আপনি মুসলমান, আপনার জন্য, আপনার স্ত্রীর জন্য, আপনার কন্যা সন্তানের জন্য, আপনার ছেলে সন্তানের জন্য এই সমস্ত উৎসব পালন করা হারাম। জোরে বলেন কি হারাম আছে যেখানে আমরা যাব না? আরো জোরে বলেন, হারাম আছে যেখানে আমরা যাব না। 31st নাইট উদযাপিত হবে 2025 সাল থেকে 2026 সাল পড়বে। হাজারো যুবক যুবতী রাতের অন্ধকারে, রাত 12টা 1 মিনিট কখন বাজবে সেই অপেক্ষায় তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে যাবে। আপনাদের গ্রাম অঞ্চলে হয়তো এগুলো কালচার কম, কিন্তু শহরে এগুলো খুব চলে। তারা জানেই না আমরা কি করছি এটা, অথচ এটা পরিপূর্ণ স্পষ্ট একটি শিরকি কর্ম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, 2025 সাল চলে যাচ্ছে। 2025 সাল উপলক্ষে আপনার কর্ম কি? আপনি অনুতপ্ত হন, আয় আল্লাহ, 2025 সালে অনেক ওয়াক্ত নামাজ আমি ছেড়ে দিয়েছি, আল্লাহ আমাকে মাফ করে দেন। 2025 সালে আমার অনেক ভাই দুনিয়া থেকে চলে গেছে। 2025 সালে অনেক বোন দুনিয়া থেকে চলে গেছে, অনেক আত্মীয় স্বজন চলে গেছে। রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন। আপনি চাইলে আল্লাহর কাছে দোয়া করেন, আপনি চাইলে রোজা রাখেন, কোরআন তেলাওয়াত করেন, কিন্তু নাচ গান কেন? আপনি ইসলামটাকে কি প্রমাণ করতে চাচ্ছেন? ইসলাম কি গোল আলু? আপনি যখন যেটা মন চাবে সেটা পালন করবেন, এর নাম ইসলাম নয়। আমি আগে বলেছি আপনার জন্য বাধা আছে, কিন্তু সবকিছু ইচ্ছা চাইলে করা যাবে। আরো জোরে বলেন, করা যাবে। এই সমস্ত কৃষ্টি কালচার থেকে আপনাকে দূরভীত থাকতে হবে, বিরত থাকতে হবে, নিজেকে নিজের পরিবারকে দূরে রাখতে হবে। আপনার যদি মন চাই 2025 সাল চলে যাচ্ছে, আমার আফসোস হচ্ছে, আপনার ভিতর আফসোস আসতে পারে, আপনি আল্লাহর কাছে দুহাত উত্তোলন করেন, রব্বুল আলামিনের কাছে বলেন, রব্বুল আলামিন 2025 সালে
আমি অনেক গুনাহ করেছি মাবুদ, আমারে আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন। 2025 সালে আমি অনেক অন্যায় করেছি, আমারে মাফ করে দেন। 2025 সালে আমি মা বাবার খেদমত করতে পারি নাই, 2026 সালে যেন আমি খেদমত করতে পারি। আই আল্লাহ, 2025 সালে যারা কবরে চলে গেছে মাবুদ, তাদেরকে আপনি বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দেন। আমিন বলি। এই জন্য 31st নাইট, এটা ইহুদি নাসারাদের কৃষ্টি কালচার, এগুলো থেকে দূরে থাকবো ইনশা। আরো জোরে বলেন ইনশা। 2025 সাল থেকে 26 সাল পূর্বে আপনার কন্যা সন্তান, ছেলে সন্তান একটাও যেন ঘরের বাইরে যেতে না পারে। পারবেন তো ইনশাল্লাহ? এই উপলক্ষে যদি কোথাও গান বাজে, আপনাদের সমাজে কি বিবাহে উপলক্ষে গান বাজে? বিয়ে হলে কি গান বাজে? তো তোমরা ভাড়া দাও কিসব? মহাজন দেয় না? যাক আলহামদুলিল্লাহ। ডেকোরেটরদেরকে আগে শক্ত হবে, ঠিক কিনা? এরা যদি ভাড়া না দেয় ওরা বাজাবে কই থেকে? কিন্তু টাকার জন্য দিয়ে দেয়। অনেক ডেকোরেটর আছে না নাই? বাপ রে, কি সাউন্ড! জমিন কাঁপাচ্ছে গানের আওয়াজ দিয়ে। আপনি কেমন মুসলমান আমি আগে বলেছি, আপনার জন্য বাধা আছে ভাইরা, আমার মনে রাখতে হবে। আপনি মুসলমান, আপনার মেয়েকে বিবাহ দিচ্ছেন, ছেলেকে বিবাহ দিচ্ছেন, 3 দিন 7 দিন পর্যন্ত খালি ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট, আছে না নাই? হে, আছে না নাই? কিরে, আপনি মুসলমান না হিন্দু? মুসলমানের বাড়িতে গান বাজবে কেন? গান বাজবে হিন্দুর বাড়িতে, কথা বলেন ঠিক কিনা? ওদের জন্য এটা বৈধ, কিন্তু মুসলমানের জন্য এটা বৈধ। এটা মুসলমানদের জন্য হারাম। কেন আপনার বিবাহ উপলক্ষে গান বাজাতে হবে? আপনার ছেলের মেয়ের হ্যাপি বার্থডে উপলক্ষে কেন গান বাজাতে হবে? পিকনিকের নামে কেন গান বাজাতে হবে? আমরা যেগুলো হারাম সেগুলো থেকে বিরত থাকবো, কথা বলেন ঠিক কিনা? গান এগুলো কি বলেন? প্রত্যেকটা ঘর আজকে যেন জাহান্নামের নরক হয়ে গিয়েছে, কথা বলেন। ছেলেকে বিবাহ করাবেন, মেয়েকে বিবাহ দিবেন, আপনারা দেখেন ছেলের উঁচু দালান আছে না নাই, ছেলের টাকা ইনকাম করে কত। এগুলো কেন দেখবেন? আপনি দেখবেন ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। তার কারণ নামাজি পরিবার ছাড়া বিয়ে হবে। যারা ডিমান্ড করে তাদের সাথে কোনো মেয়ে বিবাহ দেওয়া যাবে? জোরে বলেন। এগুলো ডিমান্ড আছে না নাই? চুক্তিপত্র আছে না নাই? যারা বিবাহ উপলক্ষে মেয়ে পক্ষের থেকে চেয়ে নিবে, এদের মতো ইতরের কাছে মেয়ে কখনো দিবেন না, কথা বলেন ঠিক কিনা? শ্বশুর বাড়ি থেকে যারা চেয়ে নিবে, যারা ডিমান্ড করে নিবে, মনে রাখবেন এদের চাইতে বড় নির্লজ্জ আসমানের নিচে জমিনের ওপর আর কেউ নাই। আপনি মেয়ে পক্ষের থেকে চেয়ে নিবেন কেন? একটা মেয়ে মা বাবা কত আদর করে লালন পালন করে তাকে বড় করে, আপনার কি জানা নাই? সেই কলিজার টুকরা ধন আপনাকে ছিঁড়ে আপনার হাতে তুলে দিয়েছে। এর চাইতে আপনি কি চান? আপনি এটা চান, ওটা চান, টিভি দিতে হবে, গাড়ি দিতে হবে, এইটা দিতে হবে, সেইটা দিতে হবে, আছে না নাই বলেন? এই সমস্ত শয়তানদের সঙ্গে আপনি আত্মীয়তা করবেন না, মনে থাকবে। একদম নিম্ন শ্রেণীর কাজ করে, সামান্য কিছু আয়ের উৎস তার আছে, এটা দেখতে হবে আয়ের উৎস আছে কিনা। একেবারে বেকারত্ব যায় যে সেখানে বিবাহ দেওয়াও নিষেধ আছে, কথা বলেন না কেন? আপনার উসুল ফুরুমিল করে বিবাহ দিতে হবে। সম্মানিত ভাইরা আমার, আপনি দেখবেন পরিবারের মধ্যে নামাজ আছে কিনা, কোরআন আছে কিনা, সমাজের মধ্যে ওই পরিবারের মধ্যে সালাম আছে কিনা, কোরআন তেলাওয়াত আছে কিনা, সেখানে বিবাহ দিবেন। আপনার মেয়ে সুখ দিয়ে ভরপুর করে দিবে কে? আরো জোরে বলেন কে? এজন্য ইসলাম আছে যেখানে সুখ আছে, নামাজ আছে যেখানে শান্তি আছে। নামাজ নাই যেই ঘরে, শান্তি নাই সেই ঘরে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ আছে যেই ঘরে, শান্তি আছে সেই ঘরে। এজন্য ঘরের মধ্যে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চান তাহলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য নামাজিদের সঙ্গে চলবেন, নামাজিদেরকে বন্ধু বানাবেন, পারবেন তো? কিন্তু আপনারা বন্ধু বানাবেন কাদেরকে? যারা সিগারেট খায়, আছে না নাই? যারা সিগারেট খায়, বিড়ি খায়, গাঞ্জা খায়, এদেরকে আপনি বন্ধু বানাবেন কেন? আপনি হয় নামাজি ব্যক্তিকে বন্ধু বানাবেন, অথবা বেনামাজি ব্যক্তিকে বন্ধু বানিয়ে আপনি নামাজি বানাবেন তাকে, কথা ঠিক কিনা? আপনার সন্তান যদি বেনামাজিদের সঙ্গে ওঠা বসা করে, তাকে ওঠা বসা করতে দিবেন না।
আপনি বাবা, আপনি তাকে সঙ্গে নিয়ে ঘুরবেন, তার কারণ বাবার চাইতে বড় বন্ধু এই পৃথিবীতে কেউ আছে? জোরে বলেন। এই জন্য আপনি সঙ্গে নিয়ে ঘুরবেন, কিন্তু সন্তানকে ছেড়ে দিবেন না আরেকজনের কাছে। সঙ্গ দোষে নষ্ট হয়ে যাবে, নেশার মধ্যে ঢুকে যাবে, জাহান্নামের পথ সে বেছে নিবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাই সন্তানদেরকে সঠিকভাবে প্রতিষ্ঠিত করব। পারবো কি পারবো না? লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, এজন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো, আরো জোরে বলেন, কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে। তাফসীর চলছিল, আল্লাহ পাক বলছেন তোমরা খাও পান করো, যেথায় মন চায় সেখানে ঘোরো, কোনো সমস্যা নাই। জান্নাতীরা জান্নাতের মধ্যে ঘুরবে, ঘুরতে ঘুরতে তাদের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জাগবে, একাকিত্ব তাদেরকে ভালো লাগবে না। আল্লাহর কাছে বলবে রব্বুল আলামিন, একজন আর কতক্ষণ ঘুরবো, ভালো লাগছে না, একজন সঙ্গিনী দরকার, আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুরিন আইন, চক্ষু শীতলকারী হুর, জান্নাতি রমণী আপনাকে দেওয়া হবে। এগুলো কি চান? লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যেই হুরদেরকে দুনিয়ার কোনো জিন, দুনিয়ার কোনো ইনসান তাদেরকে স্পর্শ করে নাই। দুনিয়াতে এমন কোনো হুর পাওয়া যাবে যাকে অন্য কোনো পুরুষ স্পর্শ করে না? পাবেন এই সময়, এই জামানায় পাবেন? পাওয়া যাবে না ভাইরা আমার। সর্বপ্রথম আমাদেরকে ঠিক হতে হবে, আমাদের দৃষ্টিকে নত করতে হবে। তার কারণ রব্বুল আলামিন বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত। দুনিয়াতে আপনি যদি মুমিন হন, আপনার জন্য একজন মুমিনা বান্দি নিযুক্ত করে দিবে কে? আপনি যদি সত্যবাদী হন, সত্যবাদী একজন স্ত্রী খুঁজে আনা দিবে কে? আপনি যদি রোজা পালনকারী হন, একজন সিয়াম পালনকারী স্ত্রী আপনাকে দিয়ে দিবে কে? আপনি যদি সত্যবাদী হন, সত্যবাদী একজন রমণী আপনার জন্য ধার্য করে দিবে কে? এজন্য সর্বপ্রথম আগে নিজেকে ভালো হতে হবে। কথা ঠিক কিনা? আগে নিজেকে সংশোধন করতে হবে। আপনি নিজে নামাজ পড়বেন না, ভালো হবেন না, মিথ্যা ছাড়বেন না। আপনি আপনার স্ত্রীকে বলবেন যে নামাজ পড়ো, ভালো হও, কথাবার্তা ঠিক মতো হিসাব করে কইও, অথচ আপনার কথারই ঠিক নাই। আছে না নাই ভাইরা আমার? আছে না নাই? এজন্য নিজেকে আগে সংশোধন হতে হবে। রব্বুল আলামিন সেই জান্নাতে অসংখ্য নাজ নিয়ামত আপনার জন্য রেখেছে। এই সমস্ত নিয়ামত আল্লাহ আমাদের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এরপরেই আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই চলে গেল ডানপন্থী যারা দুনিয়াতে হবে, তাদের অবস্থা হবে এমন। আমরা চাই কি চাই না? দুনিয়াতে ডানপন্থী হয়ে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন। যদি ইসলামের বিপক্ষে যান, কোরআনের বিপক্ষে যান, এই সমস্ত অপসংস্কৃতির পক্ষে যান, যেগুলো কালচার ইসলামের কালচার নয়, এগুলোর পক্ষে যদি আপনি যান, এগুলোর পক্ষে যদি আপনি কথা বলেন, আজকাল অনেক নেতা বলছে যে ইসলাম যদি ক্ষমতায় আসে তাহলে তোমরা যে বিবাহের অনুষ্ঠানে নাচ গান করো, এগুলো কি করতে পারবা? অথচ সে একজন ব্যারিস্টার। কথা বলেন না কেন? সে একজন ব্যারিস্টার। সে বলছে যদি ইসলাম ক্ষমতায় যায় তাহলে গান বাজনা এগুলো কিন্তু বন্ধ হয়ে যাবে। বিভিন্ন দিবস আপনারা পালন করেন, এগুলো করতে পারবেন না। নাচ গান আনন্দ ফুর্তি এগুলো করতে পারবেন না। তার মানে তাদেরকে ওগুলোই দরকার। আল্লাহ বলে তোমাদেরকে ওগুলোই আমি দিয়ে দিলাম, তোমরা দুনিয়াতে এগুলো পাবা, জান্নাত থেকে তোমরা মাহরুম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যেই নেতা গানের দিকে ডাকে, যেই নেতা গানের মঞ্চেও থাকবে, ওয়াজের মঞ্চেও থাকবে, এই নেতাকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। যেই নেতা থাকবে কোরআনের পক্ষে, শুধু ওয়াজ মাহফিলের পক্ষে, সেই নেতার পক্ষে আমরা আছি না নাই? যেই নেতা থাকবে ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর রসুলের পক্ষে, সেই নেতার পক্ষে থাকবো, প্রয়োজন হলে জীবন দিয়ে দিব। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বিদ্বেষীদের পক্ষে আমাদের চুল পরিমাণ কোনো সহযোগিতা হবে? আরো জোরে বলেন হবে? লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন, সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বান্দা শোনো,
যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে, কোন হাতে বলেন? যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে এদের অবস্থা হবে কেমন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। ওয়া আম্মা, অতঃপর যখন মান উতিয়া, তাদেরকে প্রদান করা হবে, দেওয়া হবে, কিতাবাহু, তাদের আমলনামা, বিশিমালিহি, তাদের বাম হাতে। কোন হাতে বলেন? আরো জোরে বলেন, কোন হাতে? তারা সঙ্গে সঙ্গে বলবে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তারা বলতে থাকবে, ফায়াকুলু, অতঃপর তারা বলবে, ইয়া লাইতানি, হায় আফসোস, লাম উতা কিতাবিয়া, যদি আজকে আমলনামা দেওয়াই না হতো কতই না ভালো হতো। ভাইরা আমার, দেখবেন যেই ছাত্র প্রতিষ্ঠানে ফেল করে সে কিন্তু চায় যদি রেজাল্টটা প্রকাশ না হতো কতই না ভালো হতো। তার কারণ রেজাল্ট প্রকাশ হলে আমি ফেল করবো, এটা আমি জানি। কথা বলেন না কেন? ও চায় রেজাল্ট যেন প্রকাশ না হোক, কিন্তু রেজাল্ট প্রকাশ প্রতিষ্ঠান করবে কি করবে না? আরো জোরে বলেন, করবে কি করবে না? সম্মানিত উপস্থিতি, সে বলবে, আজকে আমলনামা যদি আমার হাতে দেওয়াই না হতো কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, কতই না ভালো হতো আমার হিসাব সম্পর্কে আমি যদি না জানতাম। তার কারণ সে জেনে যাবে তার আমলের মধ্যে অনেক বদ আমল ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা?